দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। Wake up to reality. গাইস দেখো আমার দাদুর জন্য আজকে আমার কিরকম অবস্থা হয়েছে। কিরকম অবস্থা হয়েছে দিদি? দাদু কি হসপিটাল থেকে এসে কি তোমাকে বিয়ে করে নিল নাকি? আমার বাড়ির লোক আমাকে জোর করে আজকে সরকারি চাকরিওয়ালা টাকলার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই কেস খেয়েছে, লাস্ট পর্যন্ত তুমি টাকলার সাথেই বিয়ে করলে। গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম। এটা কি? তুমি বললে তুমি টাকলার সাথে বিয়ে করছো, কিন্তু এটা টাকলা না, এটা তোমার বন্ধু। বন্ধুই তো। ফ্যামিলির রমাতে গিয়ে গাইস আমরা বিয়েটা করেছি। দিদি ছ্যাবড়ানোর একটা লিমিট থাকে। বলেছো তোমরা বিয়ে করছো, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়েও তোমরা ছ্যাবড়ানো করছো। আবার যদি এটাকে নিয়ে আমরা রোস্ট করি আর তুমি তো এটা শুরু করে দেবে। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। কিছু বললেই তো কাঁদতে কাঁদতে নাকের পুটা বের করে দাও। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। নমস্কার বাপের ছেলে মেয়েরা, শুনোছো দাদুর নাতনি বিয়ে করে নিয়েছে তো? বলবো তার আগে তো আমার ইন্ট্রো মারি। ওকে তো হয়ে গেছে তোমার চ্যানেল, আর তোমরা দেখছো পাগল ছেলে। মাদারের বাচ্চা। গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম। তো কবে বিয়ে করলে আমাদের একটু জানাতে হয়, এই ফাঁকে আমরা দাদুকে একটু দেখে আসতাম। আজকে আমাদের বিয়েটা কমপ্লিট হয়েছে ঠিকই, বাট আমরা ভীষণ চাপে আছি। কেন দাদা, পায়খানায় চেপে কি বিয়ে করেছো? তোমরা একটু প্লিজ প্রে করো যাতে আমরা আমাদের বাবা মাকে মানিয়ে। আবার প্রে? এই প্রে জিনিসটা যেন কোথায় একটা শুনেছি। সবাই প্লিজ ও দাদুর জন্য প্রে করো যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা দিদি, তোমার ভিডিওতে শুধুই কি প্রে করা? মানে দাদুকে নিয়ে ভিডিও করছি তাতেও প্রে করো, বিয়ে নিয়ে ছাবড়ানো করছি তাতেও প্রে করো। তোদের পেটের ভাত হজম হবে না রে, এটা কোনো কথা? পাতলা পায়খানা হবে। আচ্ছা তোরা মন থেকে বলতো, তোরা কি চাটনি খাওয়ার জন্য ভিডিও করিস? বিয়ের 108 বার ওইদিকে সাজিদ শুরু করেছে আর এদিকে হসপিটাল মামনি শুরু করেছে। আমরা বিয়ে করেছি, ওরে আমার শুকনো ল্যাংচা। যেটা বলার, তোমরা হয়তো ভাবছো এতক্ষণে যে আমরা প্র্যাঙ্ক করছিলাম, আমরা কদিন পরে এসে বলবো যে প্র্যাঙ্ক ছিল। না পাগল নাকি এইসব তুমি কি বললে? আমরা তো দুঃস্বপ্নে এটা ভাবতেই পারিনি যে তোমরা প্র্যাঙ্ক করছো না, তোমরা বিয়ে করেছো ল্যাংচা। 4-5 মাস পরে গিয়ে ওরকম ভাবে বলবো তোমাদেরকে প্র্যাঙ্ক করছি। লোকে একবার ওটা মারতে দেয়, দুবারের বার যে মারতে আসবে এটা কোনো কথা? ল্যাংচা ছিঁড়ে নেবে। দিদি তুমি কোনো কথা বলো না, তোমাকে যদি আমি কিছু বলি তুমি প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়াবে। ভিডিও চলছে যে তোমরা একটা জ্ঞান নেই, এই জন্য ওর সাথে ভিডিও করতে ভালো লাগে। ভাই আমরা তো মুখ দিকে বলে দিই ও হলো বিসি, এটা কোনো কথা? মানে ভালো ছেলে, আর তোরা তো পিসি মানে পাগল ছেলে। তোরা এইসব করবি আমরা কি জানি না? গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম। আইসে বিয়ে করতে ল্যাংচা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা সিদ্ধ ডিম 30 টাকা। ডায়লগটা কার বলতে পারলে 1000 টাকা তো। এই ডায়লগটা কার? হ্যাঁ তাড়াতাড়ি বলতে এই হবে। ডায়লগটা কার? আমার খুব চেনা চেনা লাগছে। খুবই ভাইরাল হচ্ছে, খুবই ভাইরাল হচ্ছে। আমি চিনি। হ্যাঁ চিনিস? না তুমি চেনো না, নাটক করছে না, নাটকের পিছন মারছে। এই কদিন আগেই রাজুদার ছিড়া পরোটা খেয়ে আসো, আর এখন নাটকে উমো মারছে। গাইস আজকে আমার টাকলা আমার হবু বর আসতে চলেছে রাশিয়া থেকে, তাই জন্য আমি হাওড়া স্টেশনে এসে ওয়েট করছি। দিদি তোমাকে দেখেই মনে হয় তুমি হলো তার কাটা মাল। ভাই রে ভাই, পরোটা খাইতে এসছি নাকি রেশন দোকানে রেশন তুলতে এসছি বুঝতে পারছি না। তোমরা ওখানে পরোটা খেতেও যাওনি, রেশন তুলতেও যাওনি, তোমরা ওখানে ফুটো বলাগার করতে গেছো। আরে এই ডিমগুলো আমি এক্ষুনি পারলাম সিদ্ধ করে খাচ্ছি। দিদি তুমি ডিম পারো? আজকে তো আমি ডিম খেয়েছি, ডিমটা কার ছিল? রাজুদার পকেট পরোটার সাথে চেতলা অগ্রণীর ঠাকুর দেখার লাইনের মিল কোথায় জানো গাইস? আমি জানি গাইস, দুটোতেই ফুটো বলাগার থাকে। তো
তো হে গাইস, যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।